শাশুড়ি তার জামাইয়ের জন্য ঝটপট নাস্তা তৈরি করছে। চলেন দেখি কি নাস্তা তৈরি করছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছে পরিমাণ মতো আটা, তারপর দিয়ে দিয়েছে লবণ আর দিয়ে দিল একটা ডিম। এখন দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ, এরপর দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি। আপনারা যেরকম খান সেরকম দিয়ে নেবেন, বেশি কম বুঝে। তো এরপর এটাকে মেখে নেওয়ার পালা। এখন আমরা এটা মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পরে এটার ভিতরে আস্তে আস্তে পানি মেশাতে হবে, একসাথে পানি দিয়ে দেওয়া যাবে না, কারণ এটার ভিতর যেহেতু চিনি আছে পানি দিলে বেশি হয়ে যেতে পারে। তো এই যে একটু একটু পানি ঢেলে নিচ্ছে। তো পানিটা দিয়ে দেওয়ার পরে এখন এটাকে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই যে দেখেন ডোটা রেডি, এভাবে নরম হবে। তারপর এটাকে একটা বেলন ফ্রির সাহায্যে এটাকে একটা রুটির আকারে বেলে নেবে। তো রুটির মতো বেলে নেওয়ার পালা। আম্মা একটা বেলন ফ্রি নিয়ে নিয়েছে, এটার ভিতরে এখন এই যে একটা গোল রুটির শেপ নিয়ে নিয়েছে। এখন এটাকে রুটির মতো বেলে নেবে। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে পিঠাটা তৈরি করতে হয়। তো এই যে এখন ওইটা আস্তে আস্তে চাকুর সাহায্যে এভাবে লম্বা লম্বা কেটে নিয়েছে। আপনারা যেভাবে মন চায় সেভাবে কেটে নিতে পারেন, আরো কিচি কিচি করেও কেটে নিতে পারেন, চিকন চিকন করে। তো এখানে 4টা নিতে হবে, আর একটা কেটে নিচ্ছি। আপনারা 6টা 8টা যেভাবে নেন ছোট ছোট করে নিয়ে নিতে পারেন। তো এরপর এটা ভিতর থেকে উল্টে ফেলতে হবে। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে ভিতর থেকে এটাকে একটা প্যাঁচ দিয়ে দিবেন, তাহলে পিঠাটা ভাজার পরে অনেক সুন্দর লাগবে। তো এখানে দেখতে তো বেশি ভালো আসে নাই, আপনাদের আমি দেখাচ্ছি ভাজার পরে। এই যে দেখেন আমি আরো একটা পিঠা বানিয়ে নিচ্ছে। তো এখন আমরা চুলায় তেল দিয়ে দেব কড়াইতে। চলেন আমরা দেখি গরম তেলে পিঠাটা দেওয়ার পরে। এই যে পিঠাগুলি ভাজা হচ্ছে, দেখেন পিঠাটা তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমরা 2-3 মিনিটের মতো ভেজে নিলে এটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো এই যে দেখেন পিঠাগুলি দেওয়া শেষ। এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন একটু রংটা গাঢ় বাদামি হবে তখন এটা তুলে নিচ্ছি। এই যে দেখেন আস্তে আস্তে বাদামি রঙের হচ্ছে। এবার আমার পিঠাটা পারফেক্টলি বাদামি রং হয়ে গেছে। এখন এটা আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এই যে দেখেন পিঠাগুলি এখন দেখতে অনেক সুন্দর লাগছে। তো এরপর আমি এটা বাড়িতে পরিবেশন করে নিব আপনাদের সামনেই। এই যে দেখেন পিঠাগুলি দেখতে কত সুন্দর এবং এত টাটকা মুচমুচে। এটা আপনারা অনায়াসে 15 থেকে 20 দিন ডিব্বায় আটকিয়ে রাখতে পারবেন বয়মে। তো এই যে দেখেন পিঠাগুলি